ইরানের সঙ্গে বেশ সুসময় পার করছে ইরাক ও সৌদি আরব, যা মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাকর পরিস্থিতির মাঝে বেশ গুরুত্ব বহন করে। সেই সঙ্গে ইসরায়েলের জন্য তা নিঃসন্দেহে মাথা ব্যথার কারণ। গাজা যুদ্ধের শুরু থেকেই আন্তর্জাতিক অঙ্গন থেকে বেশ চাপে ছিল ইসরায়েল। এরপর যখন তারা লেবাননেও হামলা চালানো শুরু করলো, তখন তা আরও প্রকট আকার ধারণ করে। সবশেষ ইরানে হামলা করে তারা একসাথে তিনটি দেশের সাথে যুদ্ধ বাঁধিয়ে বসে। তাই সেই হিসাবে ইসরায়েল ক্রমাগত শুধু তাদের শত্রুই বাড়িয়ে চলেছে, একথা বলাই যায়। অন্যদিকে ইরানের প্রতি বিভিন্ন মুসলিম দেশের সমর্থন যেন দিন দিন বাড়ছেই। এই তালিকায় সবার আগে ছিল তুরস্ক, নতুন করে সাথে যোগ হতে চলেছে ইরাক ও সৌদি আরবও। সম্প্রতি বৈঠকে বসেছিলেন ইরান ও সৌদি আরবের শীর্ষ সামরিক কমান্ডাররা। যে সময় ইরান ও ইসরায়েলের মাঝে চলছে যুদ্ধাবস্থা, সে সময় এই দুই দেশের শীর্ষ কমান্ডারদের এই বৈঠক এক বিশেষ বার্তা দেয়। ইরান ও সৌদি আরবের সর্বোচ্চ পদমর্যাদা সামরিক কমান্ডাররা তেহরানে বৈঠকে দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতার পরিকল্পনা নিয়ে আলোচনা করেন, যাতে প্রতিরক্ষা কূটনীতির সম্প্রসারণ এবং দুই মুসলিম দেশের মধ্যে সহযোগিতার প্রসার সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। এদিকে ইরানের মাটিতে ইসরায়েলি হামলা নিন্দা করেছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ইসরায়েলের সামরিক অভিযান এবং সাম্প্রতিক আগ্রাসনে ইরানের সার্বভৌমত্ব লঙ্ঘন হয়েছে বলেও মন্তব্য করেন সৌদি যুবরাজ। সম্প্রতি রিয়াদে আরব ও মুসলিম নেতাদের শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এ মন্তব্য করেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। অন্যদিকে একসময় সীমান্তে বিরোধের একটি দীর্ঘ ইতিহাস থাকলেও বিস্ময়করভাবেই গত সোমবার তেহরান সফরে ইরাকের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কাসিম আল আরাজি, ইসলামিক রেভলিউশনারি গার্ডস কোর্পস কুদস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল ঘানির সঙ্গে বৈঠক করেন। এই বৈঠকের পর শুরু হয়েছে নানা গুঞ্জন। তাহলে কি এবার একজোট হতে যাচ্ছে ইরান ও ইরাক?